আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা স্পেশালি বাচ্চা ও বয়স্ক মানুষদের জন্যে। তো যারা কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না, অনেক বাচ্চা এমন আছে মাছে কাঁটা থাকে ভয়ে খেতে চায় না, বা বয়স্ক মানুষেরও ভয় করে কাঁটা গলায় বিঁধে যাওয়ার জন্যে। তো তারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মাছটাকে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর মিক্সিতে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তো কাঁটা ছিল বড় যেগুলো, সেগুলো আমি বেছে ফেলে দিয়েছিলাম। আর ছোটো কাঁটাগুলো তো বাছতে অনেক টাইম লাগে। তো মিক্সিতে এইভাবে পেস্ট করে নেওয়ার ফলে যে কাঁটাগুলো আর সেই অবস্থায় থাকে না, সেজন্য গলায় বিঁধে যাওয়ারও সম্ভাবনা থাকে না। তো তারপরে আমি এখানে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়েছি লবণ স্বাদ মতো, আর জিরে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প, আর দিয়ে দিলাম অল্প বেসন। তো পরিমাণ বুঝেই সবগুলো দিতে হবে। তো এখানে সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আলতো হাতে একটু জল দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যখন হাত দিয়ে ভালো করে মাখছি, কাঁটা কিন্তু আমার একটু হাতে এরকমভাবে গেঁথে যাচ্ছে না বা বিঁধে যাচ্ছে না। তো এইভাবে আরও একটু জল দিলাম যাতে ভালোভাবে একটু ডোয়ের মতো তৈরি হয়, কেননা আমি এটাকে পেঁয়াজির মতো করে ভাজবো। তো এই রেসিপিটা একদম মনে হবে না যে মাছ দিয়ে তৈরি, আর খেতেও দারুণ টেস্টি হয়। তাই বাচ্চারা খুব মজা করে রেসিপিটা এনজয় করবে। এবারে হাতে একটু জল গুলিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম পেঁয়াজির মতো করে নিচ্ছি। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যানে আগে থেকে সাদা তেল বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি কিন্তু এই মাছের যে টিকিয়া সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা মাছের টিকিয়াই বলা যেতে পারে, অনেকটা টিকিয়ার মতোই দেখতে ও খেতে। তো এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, যারা মাছ ভালোবাসে না বিশেষ করে। তো এইভাবে করে দেখলে মাছের যে একটা আঁশটে ভাব থাকে বা মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। তো ভাজাটাও কিন্তু বেশ মুচমুচে হয়, যেহেতু আগে থেকে মাছটাকে ভাজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার আসলে কিন্তু আমি এই মাছের টিকিয়াগুলো তুলে নেব। যতটা দেখতে লোভনীয় হয় এই রেসিপিটা, খেতেও কিন্তু খুব ভালো। তো বাচ্চাদেরকে একবার দিয়ে দেখবেন, তারাও খুব পছন্দ করবে। তো সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি, এখন পরিবেশনও করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে এই রেসিপি ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুদা হাফেজ।